আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে খুব ভালো আছি। আজকে আপনাদের দেখাবো লাউ চাষ পদ্ধতি, গ্রাম্য ভাষায় যাকে বলা হয় কদু চাষ। এই লাউ চাষ পদ্ধতিটা দেখুন, আমি এই যে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে নেট দিয়ে ঘুরি দেওয়া হয়। অল্প খরচে এই নেটটি তৈরি করা যায়। আমি আপনাদেরকে আজকে এই পদ্ধতিটা দেখাবো। হয়তো আপনারা অনেকেই চাষবাস করতে চান, কিন্তু আসলে জানা থাকা মানে অজানার কারণে কিন্তু আসলে এই চাষটি আপনারা করতে পারতেছেন না, বা চাষটি করতে পারলেও ব্যয়বহুল প্রচুর। আমি এই যে আপনাদের কাছকে ঘুরে ঘুরে দেখাবো। দেখেন আপনারা, অনেকগুলি সোপ কিন্তু এই নেট দিয়ে দেওয়া যে ঘুড়িটি তৈরি করা হয়েছে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে। কিছু দূর পর পরে যে খুঁটি দেওয়া হয়েছে, তার উপরে কিন্তু এই যে দেখুন নেটের একটি জাল, পাশ দিয়ে গাছ যাতে আপনার ঘুড়ির পরে উঠতে পারে সেই ব্যবস্থা করে দেওয়া হয়েছে। আর এই যে ফাঁসে একটি সুতা, দেখুন এটা হচ্ছিল মোটা একটি লাইলন সুতা। এই যে দুই পাশ দিয়ে আপনার একটি লাইলন সুতা দিয়ে জালের ভিতর দিয়ে ভরে কিন্তু ঘুড়িটি তৈরি করা হয়েছে। অত্যন্ত কষ্ট করে ভিডিওটি তৈরি করা হচ্ছে। যদি কারোর বিন্দুমাত্র উপকারে এসে থাকে, তাহলে আমি আশাবাদী আপনারা আমাদের এই চ্যানেলটি নাইস ফিশ এগ্রো বাংলা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বল বাটনটি চেপে রাখবেন, যাতে সবার আগে নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। তাহলে দেখতে থাকুন। এই দেখুন অনেকগুলি সোপ কিন্তু এই জালটির উপরে দেওয়া হয়েছে। এখনও অনেক গাছ ছোট আছে, এখনও পুরো ঘুড়ির পরে ওঠে নাই। যখন পুরো ঘুড়ির উপরে উঠবে, ইনশাল্লাহ আমি চেষ্টা করব এখানে কেমন লাউ হয়েছে, কেমন লাউ গাছে দাঁড়াইছে লাউ, আমি আপনাদেরকে আরেকটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তবে দেখুন, এগুলা কিন্তু কুশি গাছ। লাউর পাশাপাশি এই পাশ দিয়ে কিন্তু কুশি গাছ দেওয়া হয়েছে। এটাও কিন্তু একই ঘুড়িতে। অতএব অল্প খরচের ভিতরে এই যে পুরো দেখুন, এখানে কিন্তু কুশি, আপনার লাউ এবং নিচ দিয়ে কিন্তু ভেন্ডি, ওই সাইড দিয়ে ওই পাশ দিয়ে আছে আপনার মরিচ। অতএব একটি জমিনে কিন্তু অনেকগুলি ফসল একই ঘুড়ির নিচে কিন্তু সুন্দর করে চাষাবাদ করা যাচ্ছে। আমি আপনাদেরকে এই যে দেখুন, এই যে লাইলন সুতাটি দুই পাশ দিয়ে কিন্তু এই লাইলন সুতাটি দিয়ে ঘুড়িটি বাঁধাই করা আছে। আর এই পদ্ধতিটা কিন্তু খরচও কম। আর এই যে আমি যাচ্ছি, এটা কিন্তু একটা বেড, এর নিচ দিয়ে কিন্তু আপনারা নিচু করে দেওয়া এবং এখানে পানি রাখা আছে। আমি আপনাদেরকে অবশ্যই সেটাও দেখাবো। এই যাতে পানিটা জাস্ট শুধু এই নিচে জায়গায় পানিটা রাখলেই কিন্তু আপনার এই গাছে টেনে নেবে। আপনার প্রতিটা গাছের গোড়ায় গোড়ায় কিন্তু দেওয়া লাগবে না। এই যে আমি আপনার এই দেখুন, এই যে পানি দেখা যাচ্ছে, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এই যে বেডের নিচ থেকে কিন্তু এই যে দেখুন, ওই যে বেড দেখা যাচ্ছে, ওই যে বেড উঁচু জায়গাটা, যে জায়গাটা উঁচু মানে ফিলি করে দেওয়া, এটা হলো বেড। আর এই যে নিচেই দেখেন এই যে পানি দেওয়া, জাস্ট শুধু এখানে পানি দিলেই কিন্তু আপনার গাছে পানিটা টেনে নেয়। অতএব খুবই অল্প সময় লাগে এবং খুবই পরিশ্রম কম এবং পদ্ধতিটাও খুব ভালো। যদি কারোর এই পদ্ধতিটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা এই পদ্ধতিতেই লাউ চাষ করবেন এবং তার নিচ দিয়ে বিভিন্ন প্রজাতির শাকসবজি গাছও চাষ করা যায়। এতে কিন্তু বিন্দুমাত্র কোনো ক্ষতি হয় না। এই যে দেখুন আপনারা, এখনও কিন্তু লাউ গাছ এখনও ছোট আছে, বেড়ে ওঠে না এখনও।
এই যে দেখুন, এই গাছ যখন বড় হবে তখন কিন্তু এই ঘুড়িটা কোথাও কোনো ফাঁকা থাকবে না আশা করা যায়। কিন্তু এখনও গাছ যেহেতু ছোট, আমি আপনাদেরকে এই পুরো জমিনটা দেখানোর চেষ্টা করব। এই দেখুন পুরো জমিনটা, এখানে কিন্তু কুশি আনাজ, ওই যে কর্নারে ওখানেও কিন্তু লাউ গাছ, এই যেগুলো সব লাউ গাছ, এবং ওই পশ্চিম সাইডে কিছু কুশি আনাজ গাছ আছে। বন্ধুরা, যে ভিডিওটি আপনাদেরকে দেখালাম এই পর্যন্তই আজকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।